তুমি যা চাইলা তোমারে তাই দিলাম। এই যেমন তুমি আমার কাছ থেকে মুক্তি চাইলা, তোমারে হাইসা মুক্তি দিয়ে দিলাম। তুমি কিন্তু জিতছ মায়াবতী, তয় আমি কিন্তু হারি নাই। তুমি আমারে ছাইরা গেলেও তোমার স্মৃতিগুলো কিন্তু আমারে ছাইরা যায় নাই। কপালের কোনো দোষ নাই, আমার অতিরিক্ত আশা করাই আমার ভালো না থাকার কারণ। ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করছো, বুঝতে পেরেও ভালোবেসেছি দ্বিগুণ। হয়তো ভেবেছিলে বোকা, না রে বোকা ছিলাম না, মায়ায় পড়ে গেছিলাম। আমার একটা আফসোস হয়তো সব সময় থেকেই যাবে। তোমাকে শেষবারের মতো একবার দেখাও লইলাম না। ফোনের মধ্যে শুরু হইল, মনের মধ্যে শেষ হলো। আচ্ছা, যাদের ভালোবাসা পূর্ণতা পায় তাদের মাঝে কি কখনো পরিবার বাধা হয়ে দাঁড়ায়নি? তাদের মাঝে কি কখনো ঝগড়া হয়নি? তারা কি কখনো রাগারাগি করেনি? 2-3 মাস কখনো কথা না বলে থাকেনি? সব কিছুই তাদের মধ্যে হয়েছে, কিন্তু একে অপরকে কখনো ছেড়ে যায়নি। আসলে সত্যিকারের ভালোবাসলে পরিবারের অজুহাত কোনো কিছুই নাই। আমি তোমায় ভীষণ ভালোবাসি, যতটা ভালোবাসা এক হৃদয়ে ধারণ করা যায়। তোমার কি আমার জন্য একটু মায়া হয় না? মানলাম ভালোবাসা সবার প্রতি আসে না, কিন্তু মায়া, সেটাও কি আমার জন্য হয় না? রাস্তায় পড়ে থাকা মানুষকে তো মানুষের মায়ায় পড়ে, আমায় দেখে কি তোমার একটুও মায়া হয় না? চোখের পাতায় স্বপ্ন জমা, অন্তরে বিচ্ছেদের ছায়া। শখের মানুষ নিজেও জানে না কত ভয়ঙ্কর তার মায়া। জীবনে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, তবে কারো জন্য চোখের কোণে অশ্রু জমেনি। তোমার কথা মনে হতেই কেন জানি চোখের কোণে অশ্রু জমে। তোমার কথা ভাবতেই কেন জানি বুকটা ছিঁড়ে যায়। তোমার কথা মনে হতেই আমার 2 চোখ টলমল। আসলে কি জানো, তুমি অন্যদের মতো ছিলে না। তুমি ছিলে খুব হৃদয়ের একজন বিশেষ মানুষ। দীর্ঘ শ্বাস ছেড়ে যখন চোখের কোণে জমা অশ্রু অভিশাপ হয়ে তোমার যেন স্পর্শ না করে। তুমি যে বলেছিলে সবাই ছেড়ে যায় না, তাহলে তুমি আজ কোথায়? বড্ড শখ ছিল আমার সবাইকে খুশি রাখার। হোশ তো তখনই হলো যখন খারাপ সময়ে নিজেকে দেখলাম একা। কপাল যেহেতু খারাপ, মন খারাপ করে লাভ কি? কষ্ট যখন জীবন সঙ্গী, আফসোস করাটাও তখন বোকামি। মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না, আর ধর্ম ব্যবসায়ী কখনো ধার্মিক হয় না। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছিলেন কথাটি। একজন পুরুষের টেনশন যদি 100 জন নারীর মধ্যে ভাগ করে দেয়া হতো, তাহলে 99 জন নারী পাগল হয়ে যেত।